এখন আমরা চলে যাব কমপ্লেন সেকশনে, যে কীভাবে একটা কমপ্লেন ক্রিয়েট করবো। প্রথমে অ্যাড কমপ্লেন, কারণ আমরা এই ইউজার আমাদেরকে কমপ্লেন দিয়েছে যে তার ইন্টারনেট কানেকশন সমস্যা হচ্ছে, হাই প্রায়োরিটি, ঠিক আছে, কানেকশন প্রবলেম, নো কানেকশন, এবং এটা আসছে কল সেন্টারের মাধ্যমে। হ্যাঁ, কাস্টমার যদি অ্যাভেলেবেল থাকে তাহলে অ্যাভেলেবিলিটি টাইমটা আপনি কিন্তু দিতে পারবেন। কারণ সে দিল যে দুপুর 1টা থেকে 1টা বাজে সে থাকবে, তার ওইটা মেসেজ যেতে। সে কোন নাম্বার থেকে কল করেছে, সে যদি যেই নাম্বারটা আমাদের কাছে দেওয়া সেই নাম্বার থেকে কল দিয়ে থাকে তাহলে এই নাম্বারটা দিব, আর যদি না দিয়ে থাকে অন্য কোনো নাম্বার দিয়ে থাকে সেই নাম্বার থেকে দিব, কারণ এই নাম্বার থেকে কল করেছে। গেট নাম্বার ক্লিক করলে এই নাম্বারটা অটোমেটিক চলে আসবে। কমপ্লেনের কোনো ডিটেলস যদি আপনি লিখতে চান, আরও ডিটেলসে কাস্টমার এটা বলছে যেটা আপনার যে স্টাফ চলে যাবে তার কাছে, তার জন্য বোঝার জন্য সুবিধা হবে। সো আপনি ডিটেলসগুলো এখানে লিখতে পারেন। আচ্ছা, SMS কমপ্লেন কনফার্মেশন। আপনি যখন SMS ক্রিয়েট করবেন তখন ইউজারের কাছে কোনো একটা নোটিফিকেশন যাবে, মেসেজ যাবে যে আপনার জন্য এই কমপ্লেনটা ক্রিয়েট করেছে। সো আমরা SMS কমপ্লেন দিয়ে সাবমিট দিলাম। আচ্ছা, এটাকে আমরা অ্যাসাইন এখন করবো, একে পরবর্তীবার স্টাফ যখন স্টাফ বাইরে আসে, আমরা স্টাফ যখন আসবে তখন আমরা পরবর্তীবার করবো, তাহলে আমরা অ্যাসাইন এটা। আর যদি না আমার এখনই স্টাফকে দিতে চাই, তখন আমরা একটু আগে যে স্টাফটাকে ক্রিয়েট করেছি, সো এই স্টাফকে ক্রিয়েট করেছি, এই স্টাফকে আমি ডাইরেক্ট সিলেক্ট করে দিতে পারবো। এবং স্টাফের জন্য কোনো যদি আমাদের কাছ থেকে কোনো নোট থাকে, ঠিক আছে, সেই নোটগুলো আমরা এখানে দিতে পারবো। আচ্ছা, স্টাফ যে অ্যাসাইন করেছি, যেটা যদি এই SMS যদি আপনি ক্লায়েন্টকে পাঠাতে চান, এই ক্লায়েন্টকে আপনি এখান থেকে পাঠাতে পারেন, অন্য করতে পারেন, অথবা করতে পারেন, এটা আপনার। সো হয়ে গেল ইন প্রোগ্রেস, মানে আমার স্টাফ চলে গেছে। স্টাফ চলে যাওয়ার পর কানেকশনটা চেক করতেছে, না চেক করতেছে, এখানে ডিটেলসে শো করতে পারতেছে। এখন আমরা চাই স্টাফের কমপ্লেনটা আমার স্টাফ বলে সলভ হয়ে গেছে, সেখান থেকে সিলেক্ট করে রিজলভ দিব। কী কারণে সমস্যাটা হয়েছিল স্টাফ জেনে আমি এখান থেকে লিখতে পারি, অথবা আমি না দিয়ে লিখতে পারি। এখন এই স্টাফের যে কমপ্লেনটা সলভ হয়েছে, এটা ক্লায়েন্টের কাছে SMS যাবে কি যাবে না, যাতে কমপ্লেনটা সলভ হয়েছে। সো আমরা এখানে রিজলভ SMS দিয়েও দিতে পারি, আর না দিয়েও দিতে পারি। এখন কী হচ্ছে, সাকসেস হয়ে গেল, অ্যান্ড এটা রিজলভ হয়ে গেছে। অ্যান্ড রিজলভ হওয়ার পরে আমরা এখান থেকে ধরেন 1 ঘন্টা 2 ঘন্টা পরে রিজলভ হয়ে গেল, তখন ইউজারের আর কোনো সমস্যা নাই। এখন আমরা ইউজারকে এই টিকিটটাকে ক্লোজ করতে চাই, তখন আমরা ইউজারকে ফোন দিব। ফোন দেওয়ার পর জিজ্ঞেস করবো, স্যার কমপ্লেনটা সমস্যার সমাধান হয়েছে কি না। যদি সমস্যার সমাধান হয়ে থাকে তখন আমরা এখান থেকে ডাইরেক্ট ক্লিক করে ক্লোজ করে দেবো, যে আমি স্যার ক্লোজ করতে চাই। এখন আপনি যখন ফোন দিয়েছিলেন, 2-3বার ফোন দিলেন, যদি রেসপন্স করে ফোনে তাহলে আপনি এস দেবেন, আর যদি রেসপন্স না করে তার মানে রেসপন্স করেন, বাট আমাদের এখান থেকে ক্লোজ করা লাগবে। সো আমরা এখান থেকে ক্লোজ করে দিয়ে ক্লোজ করতে পারবো, এবং ইউজারের কাছে ক্লোজের একটা নোটিফিকেশন চলে যাবে, স্যার আপনার কমপ্লেনটা ক্লোজ করে দিচ্ছি। এইভাবে আমরা কমপ্লেন সেকশনটাকে পুরোপুরি ইউটিলাইজ করতে পারবো। এবং এখানে হচ্ছে ওভারভিউতে সকল টাইপের কমপ্লেন দিতে পারেন, ওপেন, অ্যাসাইন, রিজলভ, ক্লোজ, সব কিছু। আর আপনি এখান থেকে আলাদা আলাদা প্যানেলেও আপনি দেখতে পারবেন যে আপনার ওপেনে কয়টা কমপ্লেন আছে, ইনফোকাসে কয়টা আছে, রিজলভে কয়টা আছে, অ্যান্ড ক্লোজে কয়টা আছে। আচ্ছা, আপনি যদি চান কমপ্লেন ক্যাটাগরিগুলো আপনার মন মতো অ্যাড করতে, লাইক এখান থেকে যখন আমরা অ্যাড করেছিলাম, এখান থেকে আমরা যখন অ্যাড করেছিলাম এই যে কমপ্লেন টাইপগুলো, সাব টাইপগুলো, এগুলো যদি আপনি অ্যাড এডিট করতে চান, আপনি এখান থেকে কমপ্লেন ক্যাটাগরিতে গিয়ে এখান থেকে অ্যাড এডিট ইচ্ছা মতন করতে পারবেন। আচ্ছা, এটা আমাদের কমপ্লেন সেকশন।